Subscribe my channel and click the bell icon to get the latest educational videos. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবির আহমেদ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা দেখবো ক্লাস 9 ম্যাথসের ইম্পর্টেন্ট 1 মার্ক কোয়েশ্চেন, 1 মার্কের কোয়েশ্চেনগুলো দেখবো যেগুলা এই কাছাড় ডিস্ট্রিক্টের যে এক্সাম আইব হাফিয়ালি যে এক্সাম আইব বরাকবিলির, এই হাফিয়ালি এক্সামে ভেরি ইম্পর্টেন্ট খাসার ডিস্ট্রিক্টের যে এক্সাম কোয়েশ্চেন পেপার রইব, এই কোয়েশ্চেন পেপারে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 1 মার্কের প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এখানে এই কোয়েশ্চেন পেপারের অর্থাৎ অন্য একটা ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন পেপার যেটা অলরেডি এক্সাম হয়ে গেছে, এটা হলো গিয়া 2022 এর কোয়েশ্চেন পেপার। সো এই বছরের কোয়েশ্চেন পেপার এই কয়েকদিন আগে এক্সাম হয়েছে, এটার কোয়েশ্চেন পেপার নিয়ে আইছি। এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন তোমরা এক্সামও ফাইলিবা। যেহেতু মনে রাখিও ফ্রেন্ডস, যেহেতু 1 মার্কের কোয়েশ্চেনের ইম্পর্টেন্ট দেওয়া যায় না, সো 1 মার্কের কোয়েশ্চেন কী করতে লাগে, আমাদের প্র্যাকটিস করতে লাগে, এবং প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে লিবা যে কী ধরনের কোয়েশ্চেন এক্সামে আসে। ঠিক আছে, সো আমরা ফার্স্ট কোয়েশ্চেন এখানে তোমরা দেখতে পারবে যে চুজ দ্য কারেক্ট আনসার। এর মধ্যে কোনটা কারেক্ট আনসার কোনটা শুদ্ধ এটা আমরা দেখতাম। বাংলা মিডিয়ামের লাগে কইমু আর ইংলিশ মিডিয়ামের জন্য কইমু। ঠিক আছে, সো ইজ এভরি হোল নাম্বার ইজ এন ইন্টিজার, ওর যে প্রত্যেকটা হোল নাম্বার কিতা ইন্টিজার নি, এটা সত্য না এটা মিথ্যা, যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা একটা কিতা ইন্টিজার, একটা অখণ্ড সংখ্যা, এটা কিতা সত্য নি না মিথ্যা। সো আনসার হইল ইয়েস, এটা কারেক্ট, এটা সত্য, এটা ট্রু, এটা সত্য, এটা ট্রু, যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই কিতা সংখ্যা অখণ্ড সংখ্যা। দেখো ফ্রেন্ডস, পূর্ণ সংখ্যা মানে কিতা একটু বুঝিয়ে দিলেই যে নাম্বার লাইনের মাঝে যতটা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারই হলো অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার, প্রত্যেকটা নাম্বারই কিতা অখণ্ড সংখ্যা। আর অখণ্ড সংখ্যার ভিতরে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা থাকে, মানে 0 থেকে শুরু করিয়া প্রত্যেকটা নাম্বার হইল গিয়া 0, 1, 2, 3, 4 এগুলো প্রত্যেকটা নাম্বার হইল গিয়া পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার ভিতরে আছে, অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ সংখ্যা কী হইব অখণ্ড সংখ্যা হইব, কিন্তু প্রত্যেকটা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা হইতো না। মাত বুঝছো? ঠিক আছে, আমি রিপিট করতে পারি না যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আছে, এগুলো সলভ করতে লাগে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 1 কোয়েশ্চেন 2 হচ্ছে a টু দি পাওয়ার 0 এর ভ্যালু কী দেয়। তোমরা কি a টু দি পাওয়ার 0 এর ভ্যালু হইল গিয়া সবসময় 1, যে কোনো নাম্বারের উপরে যদি পাওয়ারে যদি 0 থাকে সবসময় আনসার 1। এনি নাম্বার হোক, যেসা নাম্বার হোক, যে কোনো নাম্বার হোক, তার পাওয়ারে যদি 0 থাকে আনসার হইল 1। তো কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার হইল 1। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, এলসিএম কোয়েশ্চেন বার করা লাগি। কোয়েশ্চেন 3 এটার 1 2। কোয়েশ্চেন 3 হইল এলসিএম অফ 32 অ্যান্ড 24। তোমরা জানো এলসিএম অফ 32 অ্যান্ড 24 এর লসাগু তোমরা বার করতে হয়। 32 আর 24 এর লসাগু কত হইব? 32 24 এর লসাগু বাইর করলেও যেরকম তোমরা বাইর করো এরকম বাইর করবে। 2 16 যা, তারপরে 2 8 যা, তারপরে 2 4 যা, এরকম বাইর করবে, তারপরে 2 2 যা। তো 32 আমরা কিতা লিখতে পারি? 32 আমরা লিখতে পারি যে 2 ইন্টু কয়টা 2 আছে এখানে দেখো 2 আছে ফার্স্টটা। ঠিক আছে, 2 ইন্টু 2 হইলো ফার্স্টটা। ওইরকম সেম তোমরা 24 এর লইবা। 24 এর কিতা হইব? 2 ইন্টু 2 হইল গিয়া 8 ইন্টু 3 হইল গিয়া কত? 24। এখান থেকে এলসিএম বার করে লিমু। এলসিএম কীরকম বার করি? এখান থেকে কমন লইমু, এখানে দুইটা কমন, এখানে একটা কমন আছে, এখানে একটা কমন আছে, লইমু আমরা এখান থেকে 3টা। ঠিক আছে, আর রই গেল কয়টা? 2টা, আর রইল 2টা, এগুলো লই লিমু, আর 3 একটা মাল্টিপ্লাই করে কত দেখবা আনসার? 2 টু দ্য 4, 4 টু দ্য 8, 2 8 যা 16, আর 2 16 হইল 32, আর 3 32 হইল গিয়া 96। তো কারেক্ট আনসার হইলো অপশনে দেখতে পারে 96 আছে, অপশন বি হইলো কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 3 শেষ। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, এরিয়া অফ স্কোয়ার দিয়া দিছে, এটা মিটাই দিই। কোয়েশ্চেন 4 দেখো, এরিয়া অফ স্কোয়ার দিয়া দিছে, মানে স্কোয়ারের এরিয়া দিয়া দিছে, মানে কালি দিয়া দিছে। বাংলা কি দেখো এরিয়ারে? বাংলা এরিয়া দেখো কালি। এরিয়া কত দিয়া দিছে স্কোয়ারের? আমরা দেখতে পাই আর 100 স্কোয়ার মিটার, 100 দিয়া দিছে। ঠিক আছে, 100 মিটার স্কোয়ার দিয়া দিছে এরিয়া। আমরা বাইর করতাম কিতা? তার পেরিমিটার বাইর করতাম, তার মানে টোটাল বাউন্ডারি লেন্থ বার করতাম। ঠিক আছে, টোটাল লেন্থ বার করতাম। এরিয়া মানে কিতা? এরিয়ার ফর্মুলা হইলো সাইড ইন্টু সাইড হইল গিয়া 100। ঠিক আছে, সাইড ইন্টু সাইড মানে কিতা? এটারে দেওয়া যায় সাইড স্কোয়ার। সাইড কয়টা? 2টা। সাইড স্কোয়ার দেওয়া যায় ইকুয়াল টু 100, আর 100 লেখা যায় 10 স্কোয়ার। ওইদিকে সাইড স্কোয়ারে লিখলাম, আর ওইদিকে 10 স্কোয়ার, এটা স্কোয়ার ক্যান্সেল। সাইড ইকুয়াল টু কত হইলে? একটা সাইড বার করলাম, একটা বাহু বার করলাম, বাংলা বাহু কয় সাইডে, একটা বাহু বললে হলাম 10, আর তার পেরিমিটার মানে তার পরিসীমা। বাংলা মিডিয়ামে বলছি যে পেরিমিটার মানে হইলো পরিসীমা। আমরা বাইর করতাম পরিসীমা, বর্গের পরিসীমা কত? এই ধরনের কোয়েশ্চেন বেশি আয়। 4 ইন্টু সাইড মানে সাইড এখন পাইছি একটু আগে, 4 ইন্টু 10 মানে হইল গিয়া 40 সেন্টিমিটার। ঠিক আছে ফ্রেন্ডস, সো সরি 40 সেন্টিমিটার হইতো না, এটা মিটারে দিয়া দিছে যেহেতু, তো 40 মিটার তার আনসার। ঠিক আছে, তো কারেক্ট আনসার হলো 40 মিটার। এই ধরনের কোয়েশ্চেন আইব ফ্রেন্ডস, অবভিয়াসলি আইব, তোমরা দেখে নিবাই। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, কোয়েশ্চেন 5 এটা দিয়া দিছে যে x+0 এর
সরি এক্স প্লাস ফাইভের পি এক্স আমরা দিয়ে দিছি পলিনোমিয়াল মানে বহুপদ এক্স প্লাস ফাইভ দিয়ে দিছে। তো এক্স প্লাস ফাইভের শূন্য বার করতাম, যখনই কইব এক্স প্লাস ফাইভের শূন্য বার করতাম, ইংরাজিতে কয় জিরো বার করতাম, তখনই তোমরা ফট করিব দিবা এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তার মানে এখানে এক্সের কোনো ভ্যালু ওয়ানের বাদে জিরো আইব, এই কারণে আমরা এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু কিতা বই জিরো বই। তো এক্সের ভ্যালু কিতা হয়ে যাব প্লাস ফাইভ, ওদিকে গিয়ে এক্সের ভ্যালু হয়ে যাব গিয়া মাইনাস ফাইভ। তো আনসার হইল এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ হইল তার আনসার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6টা দেখো। কোয়েশ্চেন নাম্বার 6 কি দেওয়া দিছে যে এক্স স্কোয়ার মাইনাস 10xy প্লাস 25y স্কোয়ার। ঠিক আছে, এটার আনসার কোনটা? এখানে 4টা অপশন দিয়ে দিছে। 4টা অপশন দিকে আমরা বুঝলি মিটার কিতা করতাম, মাঝখানে দুই এরকমের xy টার্ম থাকে, আর প্রথমে এক্সের স্কোয়ার পরে হইলো y এর স্কোয়ার। ঠিক আছে, মাঝখানে xy, প্রথমে এক্সের স্কোয়ার পরে y এর স্কোয়ার। তার মানে ডেফিনেটলি এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আছে। a স্কোয়ার মানে x স্কোয়ার, এখানে 2ab মানে 2 ইন্টু a হইলো x আর y হইলো b। ঠিক আছে, সরি y b না, y হইলো 5y। ঠিক আছে, এখানে আমরা 2 ইন্টু 5 10 আনতে লাগবো। এটা মাল্টিপ্লাই করলে এখান থেকে এটা ক্যালকুলেট যদি করি, এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা আইতে লাগবো। সো আমরা মিলাইতে লাগবো, এখানে এটা মিলাইতে লাগবো। দেখছি আমরা 2 এ হইলো আমরা এক্স, এ বই দিছি এক্স, আর বি কত, বি বুঝিয়ে বইমু যে 2 লগে 5 মাল্টিপ্লাই করলে কত হয় 10। তো 2 লগে 5 মাল্টিপ্লাই করছি আইসে 10, লগে y আছে দিলাইছি y, তো 5 হইলো গিয়া বি। তো 2ab ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি তো আমরা 5y পাইছি, তো 5y হোল স্কোয়ার বই দিব। দেখো এটা চেক করো, দেখো এটা আইব এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 হইলো a হইলো এক্স আর বি হইলো 5y, 2ab মানে 5y, 2 ইন্টু 5 হইলো 10 আর এক্স আর y হইলো xy 10xy আর প্লাস 5y হোল স্কোয়ার, 5y হোল স্কোয়ার মানে 25y স্কোয়ার। 5 স্কোয়ার তো জানো 5 বর্গ করলে কত হয় 25 হয়। ঠিক আছে, তো এবার এটা দেখতে কিতা লাগে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কিতা a মাইনাস b, a হইলো গিয়া x, b হইলো গিয়া 5y, a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা ফর্মুলা যদি জানো না দেখি লাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে আমি কিতা লিখছি এখানে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, a হইলো x, b হইলো 5y। ঠিক আছে, আর এরকমের আর একটা ফর্মুলা হইলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হইলো, যেখানে একটা প্লাসের খালি অন্তর মাত্র, তো a প্লাস b হোল স্কোয়ার। তো আনসার অপশন এরকমের দেওয়া দিছে, এই জন্য আমরা এইটারে এই ফর্মে বানাইছি। বইতে এক্সারসাইজ 2.5 এই কোয়েশনের এরকমের কোয়েশন আছে, তোমরা দেখিয়ে নেবে। ঠিক আছে, সো কোয়েশন নাম্বার 7 দেখো। কোয়েশন নাম্বার 7 এখানে কিতা দিয়া দিছে, ইন্টারসেকশন পয়েন্ট অফ এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, মানে এক্স এক্সিস এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে পয়েন্টও ইন্টারসেক্ট করলো, যেখানে ছেদ করলো, ওই পয়েন্টটা কিতা, ওই পয়েন্টটা আমরা জানি মূলবিন্দু 0,0। এটার কোঅর্ডিনেট কিতা, এটা স্থানাঙ্ক কিতা, এটার আনসার হলো 0,0। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 8 দেখো, সরি কোয়েশ্চন নাম্বার 7 আমার এখানে আই গেছে। কোয়েশ্চন নাম্বার 8 দেখো, দ্য গ্রাফ অফ ax প্লাস by প্লাস c পাসেস থ্রু দ্য অরিজিন ইফ এখানে কিতা দিয়ে দিয়েছে, ভালো করে বুঝো জিনিসটা, যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এটা পাস করছে। এই লাইনটা দেখো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলসে, যদি আমি কোনো সময় চ্যাপ্টারটা ডিসকাস করি তো তোমরা বুঝবা যে এক্স প্লাস by প্লাস c এটা একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলসের স্ট্যান্ডার্ড ফর্ম। এই স্ট্যান্ডার্ড ফর্মটা পাস করছে 0,0 দিয়া, অর্থাৎ এটা এখানে এক্স 0 আর ওয়াইও কিতা 0। তো শর্ট সিম্পলি তোমরা যখনই করবো এই লাইন পাস করছে এটা দিয়া, ছেদ করিয়া গেছে এটা দিয়া, এই বিন্দু দিয়া গেছে, তার মানে কিতা গমন করছে বিন্দু দিয়া, বাংলায় কব বিন্দু দিয়া গমন করছে, তার মানে কিতা এখানে এক্সের ভ্যালু কিতা বই দিবা, এক্সের ভ্যালু বই দিবা 0 আর ওয়াইয়ের ভ্যালু বই দিবা 0। অরিজিন দিয়ে পাস করছে না, বিন্দুটা কিতা দিয়া পাস করছে, অরিজিন দিয়ে, আর অরিজিনের কোঅর্ডিনেট কত একটু আগে কইছি, অরিজিনের কোঅর্ডিনেট হলো 0,0। সো a ইন্টু a এক্সের জায়গায় কিতা বই দিব 0, a ইন্টু 0 প্লাস b ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0। তো a ইন্টু 0 মানে কিতা 0, b ইন্টু 0 মানে কিতা 0, প্লাস c ইকুয়াল টু 0। তো রয়েছে খালি কিতা c ইকুয়াল টু 0। তো c ইকুয়াল টু 0 হইলো আমরা আনসার। ঠিক আছে ফ্রেন্ডস, এখন দেখো কোয়েশ্চন নাম্বার 9। কোয়েশ্চন 9 একটা সিম্পল কোয়েশ্চন করছে যে এ স্ট্রেইট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, একটা স্ট্রেইট অ্যাঙ্গেল, একটা স্ট্রেইট রেখার, একটা সরল রেখার অ্যাঙ্গেল কত ডিগ্রি, 180 ডিগ্রি। এরকমের সিম্পল কোয়েশ্চেনও, আর তোমরা ভেরি ইজি কোয়েশ্চেন, তোমরা দেখলে ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, এরকমের কোয়েশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করা অনেক জরুরি। কোয়েশ্চন নাম্বার 9 ফাইলিছি আমরা। কোয়েশ্চন নাম্বার 10 দেখো, ইফ টিটা ইজ এ রিফ্লেক্স অ্যাঙ্গেল, টিটা যদি একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়, টিটা ইজ এ রিফ্লেক্স অ্যাঙ্গেল। টিটা মানে কিতা, টিটা মানে যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা কোণ, যে কোনো একটা কোণের মাপ হলো টিটা। ঠিক আছে, এটারে টিটা হয়। ঠিক আছে, সো থিটা যদি রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়, তো রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কিতা, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে হলো যে থিটার যে ভ্যালুটা এটা 180 থেকে, খেয়াল করি ফ্রেন্ডস, 180 থেকে কী হইব বড় হইব, আর 360 থেকে ছোট হইব। তো কারেক্ট অপশন হইল গিয়া আনসার বি হইল কারেক্ট অপশন, যে থিটা যেটা রিফ্লেক্স অ্যাঙ্গেল যেটা এটা 180 থেকে তো বেশি হইব, কিন্তু 360 থেকে কী হইব কম হইতে পারে। এটা 181 হইতে পারে আর 359 হইতে পারে। তো এর মধ্যে হইব মানে 180 আর 360 মধ্যে যে ভ্যালুগুলো এটা রিফ্লেক্স হইতে পারে।
ঠিক আছে ফ্রেন্ডস, রিফ্লেক্স আমরা কিলা বার করি এটাও আমি হইয়া দিলে ইয়ার যে কোনো একটা অ্যাঙ্গেল দিল তোমার মনে করো 60 ডিগ্রি দিয়ে দিল হইলে এটা রিফ্লেক্স বাইর করো, মানে এটার প্রবৃদ্ধ কোণ বাইর করো, বাংলায় প্রবৃদ্ধ কোণ হয়। তো এটার প্রবৃদ্ধ কোণ কিলা বার করুম, সিম্পলি 360 থেকে কিতা করে দিব আমরা 60 ডিগ্রি যেটা দিয়া দিব কোয়েশনও ওইটার মাইনাস করে দিব 300 ডিগ্রি। ঠিক আছে, ভিডিও যদি বুঝো না বারবার তোমরা ভিডিও দেখতে পারো, তো ভিডিও আরামসে তোমরা বুঝে লিবা কনসেপ্টগুলো। ঠিক আছে, আমি প্রত্যেকটা কথা কইয়া দিয়ার। সেকশন বির কোয়েশনগুলো দেখো, সেকশন বির কোয়েশন দিয়া দিছে কিতা, এখানে 1 মার্কের কোয়েশন দিয়া দিছে, এগুলো এমসিকিউ না, এগুলো হলো 1 মার্কের কোয়েশন। ঠিক আছে, অনেকটা কোয়েশন 1 মার্কের আর অ্যাবাউট 45 কোয়েশন আর 45টা কোয়েশন কিতা আর খালি 1 মার্কের কোয়েশন আর। এখানে কইছে এক্সপ্রেস করতাম 4/5 রে, 4/5 যেটা আছে এটারে আমরা এক্সপ্রেস করতাম কিতায়, পার্সেন্টেজে এক্সপ্রেস করতাম। তো যখনই কইব ফ্র্যাকশন রেট মানে ভগ্নাংশরে পার্সেন্টেজে তোমরা যখনই কইব এক্সপ্রেস করো, এটার প্রকাশ করো, তখনই আমরা 100 মাল্টিপ্লাই করে দিব, আর এখানে পার্সেন্ট দিলাম, আর ফার্স্ট দিয়ে এটা ডিভাইড করলেও ফার্স্ট বিষয় কত 100, আর 4 × 20 হইলো 80% হইলো তার আনসার। ঠিক আছে, আবার সেম কোয়েশ্চনটা উল্টাইয়া দিছে, হয়েছে এবার পার্সেন্টেজের কিতা করতাম, ভগ্নাংশ দিতাম। পার্সেন্টেজ কত দিয়া দিছে আমরা 50%, হয়েছে এটারে ভগ্নাংশ নিতাম, আমরা কিতা করে দিম এটার কিতা করে দিম ডিভাইড দিলাম 100 দিয়া, 51 যা 50, 52 যা হইলো 100, 1/2 হইলো আনসার। দেখো যখন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ হয়েছে তখন 100 দিয়া মাল্টিপ্লাই, আর যখন পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন হয়েছে তখন 100 দিয়ে ডিভাইড, ফ্র্যাকশন মানে হলো ভগ্নাংশ। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 4 দেখো, কোয়েশ্চন নাম্বার 4 ভেরি ইম্পর্টেন্ট, কোয়েশ্চন নাম্বার 4 ভেরি ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল হুজ রেডিয়াস ইজ 7 সেন্টিমিটার। একটা সার্কেলের ব্যাসার্ধ দিয়া দিছে 7 সেন্টিমিটার, আমরা কইছে পেরিমিটার বাইর করতাম, পেরিমিটার বাইর করতাম মানে পরিসীমা বাইর করতাম। তো আমরা পেরিমিটার বাইর করলাম, পরিসীমা সমান 2πr, সার্কেলের পরিসীমার ফর্মুলা কিতা 2πr। ঠিক আছে, 2 × π মানে হইল গিয়া 22/7, পাইর ভ্যালু এটা, আর রেডিয়াস আমরা দিয়া দিছে কইছে কত দিয়া দিছে 7, আর 7 আর 7 যদি আমরা এখানে ক্যান্সেল করে দিই তো 2 × 22 হইল গিয়া 44 হইল সেন্টিমিটার তার পেরিমিটার। ঠিক আছে, সো আরেকটা ফর্মুলা খুঁজে দিলে এরিয়ার ফর্মুলা, সার্কেলের এরিয়ার ফর্মুলা হইল গিয়ে πr স্কোয়ার, সার্কেলের এরিয়ার ফর্মুলা কিটা πr স্কোয়ার। আরেকটা দেখো বাচ্চারার মতো একটা কোয়েশন করে দিছে, ভেরি ইজি, ক্লাস 3-4 এর কোয়েশন করে দিছে। কোয়েশনটা হইলো রাইট দ্য ইভেন প্রাইম নাম্বার, সবচেয়ে ইভেন প্রাইম নাম্বার কিটা, জুড়া মৌলিক সংখ্যা কিটা, জুড়া মৌলিক সংখ্যা হইল গিয়া 2। ঠিক আছে, তোমরা জানো মৌলিক সংখ্যা স্টার্ট হয় 2 থেকে, তো জুড়া মৌলিক সংখ্যা কোনটা, জুড়া মৌলিক সংখ্যা একমাত্র 2, মানে ইভেন প্রাইম নাম্বার হইল গিয়া 2। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 6 দেখো, ডিফাইন রেশনাল নাম্বার। তো ডিফাইন রেশনাল নাম্বার মানে কি, যে নাম্বারে আমরা p/q ফর্মে এক্সপ্রেস করতে পারবো, মানে p/q ফর্মে এক্সপ্রেস করতে পারবো যে নাম্বারে, ওই নাম্বারে হয় রেশনাল নাম্বার, পরিমেয় সংখ্যা। ঠিক আছে, পরিমেয় সংখ্যা হয় যে নাম্বারে আমরা p/q ফর্মে এক্সপ্রেস করতে পারবো, যেখানে q ≠ 0, এই যে q নিচেরটা ডিনোমিনেটর 0 হইতে পারতো না। ঠিক আছে, এই ধরনের ফ্র্যাকশন রে, এই ধরনের ভগ্নাংশরে আমরা কিটা হইতে পারবো, একটা রেশনাল নাম্বার, একটা পরিমেয় সংখ্যা হইতে পারবো। দ্য নাম্বার উইচ ক্যান এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ p/q where p, q আর ইন্টিজার্স। এখানে দেখা যায় p আর যে q আছে এগুলো সব অখণ্ড সংখ্যা, এই দুইটা অখণ্ড সংখ্যা, আর q ≠ 0। ডেফিনেশন বইতে আছে, সুন্দর করে তোমরা শিখে লিবা। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 কি দিয়া দিছে দেখো তো, কইছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ 64 ^ 1/6, 64 ^ 1/6 এর ভ্যালু বাইর করতাম। আমরা জানি 64 এর কিটা করব, 64 এর এরকমের ফ্যাক্টর লই লিমু, 2 × 32, তারপরে 2 × 16, তারপরে 2 × 8, 2 8 = 16, তারপরে 2 4 = 8, 2 2 = 4, 2 কয়টা এখানে 1 2 3 4 5 6টা 2, তো 2 টু দি পাওয়ার এটার লেখা যায় 6। ঠিক আছে, 64 এর লেখা যায় 2 টু দি পাওয়ার 6, উপরে আছে 1/6, উপরে আছে 1/6। তো আমরা জানি ফর্মুলা, এই যে 6 আছে আর ওই তার মাথায় যে 1/6 আছে, এই দুইটা কিটা হয়ে যায় মাল্টিপ্লাই হয়ে যায়। ফর্মুলা কিটা a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n এর ফর্মুলা ল অফ ইন্ডিসেস থেকে এসে a টু দি পাওয়ার m × n। অনেক কোয়েশ্চন এইটা জানো, m × n, তো m হইলো 6 × n হইলো 1/6, দুইটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 6 আর 6 এখানে ক্যান্সেল, 2 টু দি পাওয়ার 1 রইলো, আনসার ইজ 2, 2 টু দি পাওয়ার 1 মানে 2। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 8 এখানে দেওয়া দিছে একটা কোয়েশ্চন দেখো, 1/7 এটা দেওয়া দিছে আমরা 1/7 = 0.142857, উপরে আছে বার এরকমের। তো কইছে 2/7 কত হইব, এটা বই থেকে আছে ফ্রেন্ডস, সবগুলোই বই থেকে কোয়েশ্চন, ভেরি ইজি। তো এটা 2/7 রে আমরা 2/7 রে লেখা যায় 2 × 1/7, 2/7 বাইর করতাম, 2/7 রে কিটা লেখা যায় 2 × 1/7, আর 2 × 1/7 আমরা দিয়া দিলাইছে 0.142857। ঠিক আছে, এটার মাল্টিপ্লাই করবো, আর মাল্টিপ্লাই করে কত আনসার আর দেখলাও 0.142857 রে মাল্টিপ্লাই করি 2 দিয়া, 2 7 = 14 এর 4 রইল 1, 2 5 = 10, 10 আর 1 11 এর 1 রইল 1, তারপরে 2 8 = 16 আর 17, 7 এর 1 আবার রইল 1, 2 to the 4 আর 1 এ 5, তারপরে 2 4 = 8, 2 1 = 2, 0.285714, 0.285714 উপরে দিলেই বা একটা বার, মানে এই নাম্বারসগুলো আবার রিপিটর। ঠিক আছে, পুনঃ এই নাম্বারগুলো আর যেগুলো পুনঃপুনিক কয়। ঠিক আছে, তারপরে কোয়েশ্চনটা দেখো তো, কোয়েশ্চন নাম্বার 9 দিয়ে দিয়েছে প্রোডাক্ট বাইর করতাম 3 + √3 × 3 -
√3 ভেরি ইজি। এখানে দেখো এ প্লাস বির মতো এটা এ মাইনাস বির মতো এরকম সেম জিনিস, এখানে প্লাস আর এখানে খালি মাইনাস, প্লাস আর মাইনাসের খালি ডিফারেন্স আছে এখানে। তো এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলা লাগাই দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার মানে হইল 3 স্কোয়ার মানে 9 আর √3 স্কোয়ার, দেখো √3 যে কোনো নাম্বার √3 মাল্টিপ্লাই হইলে 3 হয়, √2 মাল্টিপ্লাই করলে কত হয় 2 হয়, ঠিক আছে। তো √3 ইন্টু √3 স্কোয়ার মানে √3 ইন্টু √3 কত হইলো 3, তো 9 থেকে 3 গেলে আনসার হইলো 6, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো এক্সপ্রেস 343 রে মানে 343 রে অর্থাৎ 343 রে আমরা 7 পাওয়ার হিসাবে লিখতাম। 7 পাওয়ার মানে এটারে 7 দিয়ে ডিভাইড দিল, 7 পাওয়ার যখনই কইছে তো এটা 7 দিয়ে ফ্যাক্টর লইল, 7 4 জয়লগে 28 আর এখানে কত থাকে 28 থাকলে এখানে 6 থাকে, 6 আর 3 লাগাই দিলাম, 7 28 63 গেল, 7 9 যা 63, ঠিক আছে। এটারে তোমরা যেরকম ফ্যাক্টর করো তোমরা প্রসেসে ফ্যাক্টর করবা, 7 7 জয়গুলোকে 49, এটা কত আর 7 কিউব, ঠিক আছে। তো 343 এর লেখা যায় 7 টু দি পাওয়ার 3, 7 রেইজ টু 3 লেখা যায় এটারে। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 আমরা 1 মার্কের কোয়েশ্চেনগুলো আমরা দিকে যাই, আর অনেকগুলো কোয়েশ্চেন দেখো। রাইট দ্য কোএফিসিয়েন্ট x স্কোয়ার ইন 2 প্লাস x স্কোয়ার প্লাস x, 2 প্লাস x স্কোয়ার প্লাস এক্সর মাঝে এক্স স্কোয়ারের যে সহগ আছে এটারে আমরা লিখতাম। তো এক্স স্কোয়ারের লগে কিতা আছে কিচ্ছু নাই, তো এক্স স্কোয়ারের সহগ হইল এক্স স্কোয়ারের সহগ বাংলা ইজার দেখো, তো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, এক্স স্কোয়ারের সহগ হইল গিয়া 1, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 13, এটা প্রত্যেকবার আসে এই কোয়েশ্চনটা অনেকবার আসে, প্রত্যেকবার থাকে এই কোয়েশ্চন, তো সহগ তোমরা ভালো করে দেখে লিবাই, 1 মার্ক ফাইল লিবাই। 5x³ প্লাস x স্কোয়ার 5x³ প্লাস x স্কোয়ার প্লাস 3, এই যে সমীকরণ আছে, সরি এই সমীকরণ না, এটা পলিনোমিয়াল, এটা বহুপদ রাশি, এটা পলিনোমিয়ালের ডিগ্রি লিখতাম, মাত্রা লিখতাম। তো মাত্রা জানো তোমরা, যখনই এখানে ভেরিয়েবল যেটা আছে চলক যেটা আছে x, এটার উপরে সবচেয়ে বড় যেটা ডিগ্রি আছে এটাই তার মাত্রা। সো ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইংলিশে ডিগ্রিতে হয়, ডিগ্রি হয় বাংলায় হয় মাত্রা, ডিগ্রি হইল গিয়া 3। তো আমি একটু তাড়াহুড়া করি, আর যেহেতু ভিডিও লম্বা হয়ে যায় এই জন্য তাড়াহুড়া করি এটা ভিডিওটা আমি বানাইয়া, ঠিক আছে ফ্রেন্ডস। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 দেখে লিখছি। কোয়েশ্চন নাম্বার 14 দেখো, গিভেন এক্সাম্পল অফ কোয়াড্রেটিক পলিনোমিয়ালের একটা এক্সাম্পল দিলাম। কোয়াড্রেটিক মানে যে চলক আছে তোমার ওই চলকের মান কত হইতো 2, তো আমি যে কোনো একটা এক্সাম্পল লিখে দিতে পারি x স্কোয়ার প্লাস 5x প্লাস কত লিখে দিতে পারি 6, তো এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ঠিক আছে। এরকমের অনেকগুলো লিখতে পারে, খালি x স্কোয়ার লিখে নিলে হয়ে যাব, খালি y স্কোয়ারও লিখে নিলে এটা কোয়াড্রেটিক হয়ে যাব। কোয়াড্রেটিক মনে রাখি x এর উপরে কিন্তু 2 দিতে লাগবো, তারপরের টার্মে যদি লেখো তো এখানে x লেখো যদি, তো তারপরের টার্মে কি দেবো ডিগ্রি একটা কমে যাবো, মানে xই থাকবো, ঠিক আছে। তারপরে আমরা এখানে দ্বিঘাত এক্সাম্পল একটা দেওয়ার কথা কইছে, তারপরে px = x³ প্লাস 5 আমরা দিয়া দিছে, px = কোয়েশ্চন নাম্বার 15 px = x³ প্লাস 5 দিয়া দিছে, ঠিক আছে। তারপরে কইছি আমরা p0 বাইর করতাম, মানে p0 মানে এই যে px আসলো p0 বার করতাম, px x এর জায়গা কত পাইছি 0, তো x এর জায়গা 0 পাইতো 0³ প্লাস 5, 0³ মানে কি 0 আর রইল গিয়ে 5, আনসার হইল 5। এত সোজা কোয়েশ্চেন, ঠিক আছে ফ্রেন্ডস, খালি 1 মার্কের এগুলা, তো ভেরি ইজি, তোমরা এগুলো প্র্যাকটিস দিবাই, প্র্যাকটিস দিলে তোমরা পারি লিবাই। কোয়েশ্চন নাম্বার 16 দেখো, আমরা কইছি উৎপাদকে বিশ্লেষণ করতাম মানে ফ্যাক্টরাইজ করতাম a স্কোয়ার মাইনাস 1 রে, তো এটারে লিখিলে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তো এটা যে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল, এটা লেখা যায় a প্লাস b মানে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 18 দেখো, কোয়েশ্চন নাম্বার 18 কইছে রাইট দ্য এফসিসা অফ দ্য পয়েন্ট 3,5, দেখো কইছে এখানে বিন্দুর বুস্টটা লিখতাম 3,5 বিন্দুর বুস্টটা লিখতাম, কোশ্চেনের মধ্যেই আনসার আছে, বুজ হইল গিয়া x আর কুটি হইল গিয়া y, তো ইংরেজি দেখো এফসিসা, তো x হইল গিয়া এখানে 3, এফসিসা হইল গিয়া কত, এফসিসা হইল গিয়া আমরা এফসিসা হইল 3, এফসিসা হইল গিয়া 3, আনসার হইল 3। কোয়েশ্চন কইছে এফসিসা লেখার লাগে, তো আমরা এফসিসা লিখে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। কোয়েশ্চন নাম্বার 19 আবার সেম কোয়েশ্চন দিয়া দিলাইছে, আবার কইছে যে মূলবিন্দুর স্থানাঙ্ক লিখতাম মানে অরিজিনের স্থানাঙ্ক লিখতাম, অরিজিনের স্থানাঙ্ক আমরা বারবার হইয়ার, অরিজিনের স্থানাঙ্ক কত, মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0, এটা ও মানে অরিজিন, ও দিয়া এরকম 0,0 দিলেই ভাই, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে কোয়েশ্চন নাম্বার 20, কোয়েশ্চন নাম্বার 20তে কি দিয়া দিয়েছে, রাইট দ্য ইকুয়েশন অফ y এক্সিস, y এক্সিসের ইকুয়েশন লিখতাম, ঠিক আছে। y এক্সিসের ইকুয়েশন মানে কিটা, y এক্সিসের ইকুয়েশন মানে পয়েন্ট আছে y এক্সিসে, তো পয়েন্ট যদি y এক্সিসে থাকে তার মানে x এক্সিস কত, x এক্সিসের পয়েন্ট কত হয়ে যাব 0 হয়ে যাব, ইয়াদ রাখিও। তো এটা ইকুয়েশনটা হইল x = 0, এটার আনসার হইল x = 0। রাইট দ্য ইকুয়েশন অফ y এক্সিস, যদি রাইট দ্য ইকুয়েশন অফ x এক্সিস হইতো, যদি এরকম হয় যে রাইট দ্য ইকুয়েশন অফ x এক্সিস, তোমরা কইবা x এক্সিস যদি হয় তার মানে y = 0 ইজ দ্য ইকুয়েশন, এটাই হইল তার সমীকরণ, ঠিক আছে। যদি কয় x এক্সিসের বাইর করো তোমরা লিখবা y = 0 ইকুয়েশন, আর y এক্সিস কয় যদি তোমরা কইবা x = 0, ইয়াদ রাখিও এটা বলা করিয়া। কোয়েশ্চন নাম্বার 21
ইন উইচ কোয়াড্রেন্ট দ্য পয়েন্ট 5, -7 লাইজ 5, -7 এটা কোন কোয়াড্রেন্ট হইব আমরা জানি কোয়াড্রেন্ট হইল গিয়ে সাইডটা এইদিকে একটা পজিটিভ আর এখানে এক্স পজিটিভ থাকে ওয়াইও কিতে থাকে পজিটিভ থাকে এখানে একটা এইদিকে এক্স নেগেটিভ আর ওয়াই হইল গিয়ে উপরেরটা ওয়াই হইল পজিটিভ নেগেটিভ পজিটিভ আর লাস্টেরটা থার্ড কোয়াড্রেন্টটা হইল গিয়া নেগেটিভ নেগেটিভ ওয়াইও নেগেটিভ এক্সও নেগেটিভ আর লাস্ট কোয়াড্রেন্টটা হইল গিয়া এক্স তো পজিটিভ থাকে লেকিন কিন্তু ওয়াই হইল গিয়া নেগেটিভ ঠিক আছে সো এখানে দেখো তো এটা পজিটিভ আর এটা নেগেটিভ পজিটিভ কোন কোয়াড্রেন্টে হইল ফোর্থ কোয়াড্রেন্ট আনসার হইল ফোর্থ কোয়াড্রেন্ট ঠিক আছে চতুর্থ পাঁচ ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার 22 হচ্ছে যে ভার্টিক্যাল লাইন কার্টেসিয়ান প্লেন মানে একটা প্লেন যেখানে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ড্র করি দুইটা একটা হলো ভার্টিক্যাল লাইন এই যে ভার্টিক্যাল লাইন এটা দেখো ওয়াই এক্সিস এটা কি দেখো ওয়াই অক্ষ আর এটা কি দেখো এক্স অক্ষ বাংলায় ওয়াই এক্সিস আর ইংরেজিতে ওয়াই এক্সিস এক্স এক্সিস হয় তো কোয়েশ্চেনই কইছে যে রাইট দ্য নেম অফ ভার্টিক্যাল লাইন ইন দ্য কার্টেসিয়ান প্লেন আমরা কইছে ভার্টিক্যাল লাইন যেটা আছে এই যে এটার নাম কিটা এটা আনসার হইলো এটার নাম হইলো আমরা কম এটার নাম হইলো ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস ঠিক আছে তারপরে কোয়েশ্চেন নাম্বার 23 এক্সপ্রেস 3x + 2 = 0 ইন দ্য ফর্ম অফ ax + by + c এই যে 3x + 2 আছে এখানে এটা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল আছে 3x + 2 = 0 এটারে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল বানাইতাম x একটা ভেরিয়েবল আছে y একটা ভেরিয়েবল বানাইতাম তো y একটা ভেরিয়েবল বানাইতে আমরা হুদ্দাও গিতা করে দিমু x 3x + 0 * y দিলাম খালি +2 = 0 বাকি যেটা আছে সেম 0 * y দিলে এখানে কোনো ফরক পড়তো না এখানে 0 * y মানে 0 আলটিমেটলি এটাই আর এটা মানে এটা সো এটারে খালি জাস্ট ax + by + c ফর্মে দেখাইলাম ax + by + c ফর্ম কোন ফর্ম ax + by + c ফর্ম যেটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস ঠিক আছে হাউ মেনি সলিউশনস হ্যাজ দ্য ইকুয়েশন 7 = 3x + 5 এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে যে কোয়েশ্চেন নাম্বার 24 যে 7 = 3x + 5 এর কয়টা সলিউশন থাকবো যদি কোয়েশ্চেনটা ফ্রেন্ডস এখানে y থাকতো যদি লগে তে হইলে মই অসংখ্য সমাধান কিন্তু দেখা যায় 7 = 3x + 5 এ ভেরিয়েবল কয়টা চলক কয়টা মাত্র একটা যদি চলক একটা থাকে তার সলিউশন তার সলিউশন বা তার সমাধান কয়টা থাকবো অনলি ওয়ান সলিউশন মানে মাত্র একটি সমাধান শুধুমাত্র কি থাকবো একটাই সমাধান থাকবো কইছেন আর কিমানটা সমাধান কয়টা সমাধান কইছেন না আমরা কইমু একটা সমাধান এখানে যদি y থাকতো লগে x + by এই ফর্ম যদি থাকতো বা লগে y যদি থাকতো x ও থাকতো প্লাস y এর আরেকটা টার্ম থাকতো তাহলে আমরা অসংখ্য সমাধান আছে কারণ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস এর সলিউশন হলো ইনফাইনাইট তারপরে কোয়েশ্চেন নাম্বার 25 দেখে নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে এর ভ্যালু বাইর করতাম কে এর ভ্যালু একটা কোয়েশ্চেন বই ফ্রেন্ডস ঠিক আছে সো ভেরি ইম্পর্টেন্ট x = 2 দিয়া দিছে y = 1 দিয়া দিছে হইছে যে 2x + 3y এটা বইয়ের কোয়েশ্চেন এক্সারসাইজ 2.9 সরি এগুলো হলো এক্সারসাইজ 4.2 বা 4.3 এর কোয়েশ্চেন 2x + 3y = কে দিয়া দিছে আমরা সো কে দিয়া দিলে কে এর ভ্যালু আমরা বাইর করতাম আবার x এর মান দিয়া দিলেইছে 2 আর y এর মান দিয়া দিলে বাস x এর মানটা এখানে বই দাও x এর মান কত 2 + 3y আর y এর মানটা এখানে বই দাও 3y y মানে 1 = k তো কে কত হয়ে গেল 2 * 4 আর 3 * 3 কে হয়ে গেল কি আমরা 7 आंसर হলো k = 7 এর কোশ্চেন নাম্বার 25 কোশ্চেন নাম্বার 26 দেখো Question number 26 कहते थे y = 3 is an equation of two variables then in which axis it is to be parallel কইছে আমরা একটা ইকুয়েশন দিয়েছি কোশ্চেন নাম্বার 26 y = কত দিয়েছে 3 কইছে এটা একটা ইকুয়েশন অফ টু ভেরিয়েবলস যদি হয় আমরা দুই ভেরিয়েবলের তো y এর ভ্যালু যদি দিয়া দে তো আমরা কইমু এটা কইছে কোন সমীকরণের লগে এটা প্যারালাল থাকবো তো ফ্রেন্ডস দেখিলাম আমি একটু এটা এলাবোরেট করে দেখাইলাই আমরা y = 3 মানে এখানে এটার ভ্যালু কত আর y = 3 আর তার মানে x এর ভ্যালু যেটা আছে এটা 0 ঠিক আছে x এক্সিস ও পয়েন্টটা নাই কোন এখানে কোন জায়গায় পয়েন্টটা হইলো y এক্সিসে তো y এক্সিসে তো এটা ভ্যালুটা কি দেব 3 হইব অবভিয়াসলি 3 হইব অলওয়েজ 3 হইব সর্বদাও কি দেব 3 হইব কিন্তু x এক্সিসের ভ্যালু কি হইতে পারে যে কোনো ভ্যালু আমরা হইতে পারে x এক্সিসের ভ্যালু যে কোনো হইতে পারে ঠিক আছে এটা x = 0 না মানে আমি একটা एग्जांपल দিলাম x = কি হইতে পারে x can be আমরা লিখলে x can be any value x can be any value x এর যে কোনো ভ্যালু হইতে পারে ঠিক আছে কিন্তু y ফিক্সড y এর ভ্যালু আমরা এখানে দিয়া দিলাইছে দেখো ফর एग्जांपल আমি এখানে কই আর x এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে বিকজ x = 0 না x = কিটা 0 একটু আগে কইছে x = কিটা 0 তো ax + by + c এটা হলো তার ইকুয়েশন এটা এই চ্যাপ্টারটা আমি এক্সামের পরে হাফিয়ালি এক্সামের পরে এই চ্যাপ্টারটা ভালো করে বুঝিয়ে দিব তো ফ্রেন্ডস এখন যাতে সময় নাই এইজন্য এত বেশি এক্সপ্লেইন করা যান না বাস এটা দেখো যে x + by + c = 0 এখানে x কিটা x হলো 0 x হলো গিয়া 0 আর এই যে ভ্যালুগুলা ওই যে y = 3 এই যে ভ্যালুগুলো আছে এখানে y = 3 x তো 0 এখানে এর ভ্যালু যদি আমি যে কোনো কিছু দেই এখানে 1 দেই 2 দেই 3 দেই মানে যে কোনো কিছু দেই এখানে x এর লগে মাল্টিপ্লাই অলওয়েজ সব সময় কি আইবো 0 ই আইবো ঠিক আছে 0 এর লগে মাল্টিপ্লাই অলওয়েজ 0 আইবো সো x এর যে কোনো ভ্যালু আমরা এখানে
দিতে পারি যেহেতু 0 ইন্টু এক্স এটারে এই ইকুয়েশনটারে ওয়াই ইকুয়াল টু 3 রে কিতা লেখা যায় 0 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিতা লেখা যায় 3 তো এক্সের লঙ্গে যে কোফিসিয়েন্টটি দিব না এখানে এক্সের ভ্যালু তো 0 এক্সের ভ্যালু যে কোফিসিয়েন্ট এ এক্স যদি হয় তো এক্সের যে কোফিসিয়েন্টটি দেই না এখানে আনসার কিতা আইব 0 আইব এখানে এক্সের ভ্যালু কিতা 0 সো ইয়াদ রাখিও ফ্রেন্ডস যে ওয়াই ইকুয়াল টু তোমরা সরাসরি ইয়াদ রাখলেও যদি 1 মার্কের কোয়েশন থাকে ওয়াই ইকুয়াল টু 3 দিয়া যদি হয় যে এটা লিনিয়ার ইকুয়েশন 2 ভেরিয়েবলসের ইজ এন ইকুয়েশন অফ 2 ভেরিয়েবলস এটা কয় ভেরিয়েবলের ইকুয়েশন এটা এরকমের 2 ভেরিয়েবলসের ইকুয়েশনে কনভার্ট হইব 2 ভেরিয়েবলসের একটা ইকুয়েশন আর দেন ইন হুইচ এক্সিস ইট ইজ টু বি প্যারালাল তো এটা কোন এক্সিসের লাই প্যারালাল হইব যদি ওয়াই এর ভ্যালু দেওয়া হয় যদি কোন এক্সিসের লাই প্যারালাল হইব আর যদি হয় 2 ভেরিয়েবলসের ইকুয়েশন এটা যদি 1 ভেরিয়েবলের ইকুয়েশন না হয় যদি হয় 2 ভেরিয়েবলসের ইকুয়েশন আর যদি হয় কার লগে প্যারালাল থাকবো আমরা কইব এক্স এক্সিসের লাই প্যারালাল থাকবো ইয়াদ রাখিও এক্স এক্সিসের প্যারালাল থাকবো যদি এক্স ইকুয়াল টু কিছু দিয়া দেয় মনে করো এক্স ইকুয়াল টু যদি 3 দিয়া দিত তে এটা হইল ওয়াই এক্সিসের লগে প্যারালাল ইট ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস ঠিক আছে এক্স এর ভ্যালু দিলে প্যারালাল টু ওয়াই এক্সিস ওয়াই এর ভ্যালু দিয়া যদি দে তে প্যারালাল টু এক্স এক্সিস আবার হইয়ার আমরা ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু দিয়া দিছে তো আমরা হইয়ার প্যারালাল টু কোন এক্সিস প্যারালাল টু মানে সমান্তরাল কোন এক্সিসের লগে সমান্তরাল প্যারালাল টু এক্স এক্সিস প্যারালাল টু এক্স এক্সিস আর এক্স এর ভ্যালু যদি দিয়া দে প্যারালাল টু কিতা ওয়াই এক্সিস প্যারালাল টু ওয়াই এক্সিস ঠিক আছে এটা আমরা ড্র করিয়া এক্সামের পরে আমি এই চ্যাপ্টারটা সলভ করার চেষ্টা করবো এই চ্যাপ্টারটা আমি বুঝানির খুব ভালোভাবে বুঝাইবো এই চ্যাপ্টারটা তোমরা এই জন্য আমার চ্যানেলটারে আগে থেকেই সাবস্ক্রাইব করিয়ে রাখো শেয়ার করিয়ে রাখো যাতে আমরা মোটিভেট হয়ে আরও ভিডিও বানানোর লাগে ঠিক আছে ফ্রেন্ডস সো এই হচ্ছে কথা কোয়েশ্চন নাম্বার 26 শেষ তারপরে কোয়েশ্চন নাম্বার 27 দেখো রাইট দ্য ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু এক্স এক্সিস অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট 2,3 এই যে একটা ইকুয়েশন দেওয়া দিছে এটার ইকুয়েশন লিখতাম রাইট দ্য ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু এক্স এক্সিস একটা ইকুয়েশন দেওয়া দিছে যেটা প্যারালাল টু কিতা এক্স এক্সিস অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট 2,3 পাসিং থ্রু দ্য পয়েন্ট 2,3 এই পয়েন্ট দিয়ে পাস করার আর এটা কিতা লিখতাম এটার একটা ইকুয়েশন লিখতাম ঠিক আছে সো এটার ইকুয়েশন ভেরি ইজি দেখতে বড় কঠিন লাগে কোয়েশনটা বাট ভেরি ইজি দেখো এটা কোয়েশনের মধ্যেই আনসার আছে এখানে এক্স কত 2 আর এখানে ওয়াই কত 3 এই যে কোঅর্ডিনেটের ভিতরে এক্স আর ওয়াই থাকে না এক্স আর ওয়াই থাকে সো আমরা হয়েছে যে রাইট দ্য ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু এক্স এক্সিস প্যারালাল টু এক্স এক্সিস হলে প্যারালাল হবো অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট কোন পয়েন্ট 2,3 তা আমরা এক্স অক্ষের সমান্তরাল যদি আগে একটু আগে কইছি যদি এক্স অক্ষের সমান্তরাল হয় এক্স এক্সিসের লগে সমান্তরাল হয় তো ভ্যালু কার আসলো ওয়াইয়ের ভ্যালু আসলো এখানে ওয়াইয়ের ভ্যালু কত 3 তে তার ইকুয়েশন হবো ওয়াই ইকুয়াল টু 3 যদি আমরা হইতো এখানে ওয়াই এক্সিসের লগে প্যারালাল তারপরে হইলো আমার আনসার কত তার ইকুয়েশন কত হইলো এখানে যদি হইতো যে এটা ওয়াই এক্সিসের লগে প্যারালাল আছে ঠিক আছে তো এই এটার ইকুয়েশন লেখো যেটা এই পয়েন্ট দিয়ে পাস করছে যেটা এই লাইনের ইকুয়েশন লেখো যেটা পয়েন্ট 2,3 দিয়ে পাস করছে এটার ইকুয়েশন লেখো আর যদি হয়তো কোন এক্সিসের প্যারালাল যদি হয়তো ওয়াই এক্সিসের প্যারালাল যদি ওয়াই এক্সিসের প্যারালাল হইতো এখানে এক্স এক্সিসের প্যারালাল হয়েছে যদি ওয়াই এক্সিসের প্যারালাল হইতো তে আমরা বইলাম হয় এক্স ইকুয়াল টু কত 2 যেহেতু এক্সের ভ্যালু এখানে 2 আছে তো ভেরি ইজি ঠিক আছে তারপরে কোয়েশ্চেন নাম্বার 28 রাইট দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 3,5 ফ্রম এক্স এক্সিস আবারও দেখো সেম কোয়েশ্চেন এরকমের কোয়েশ্চনে দিয়ে দিছে 3,5 যেটা আছে ঠিক আছে এটা একটা পয়েন্ট এটা ডিস্টেন্স লিখতাম কোন এক্সিস থাকিয়া ডিস্টেন্স লিখতাম এক্স এক্সিস থাকিয়া তো দেখো এটা এক্স এক্সিস থেকে এটা ডিস্টেন্সটা কত এটা ওয়াই এক্সিসের ডিস্টেন্স আর এটা হলো এক্স এক্সিস ঠিক আছে কোঅর্ডিনেট তো আমরা এই দুইটা ভ্যালু প্রথমে এখানে বই দিই তো এক্স কত আমরা এক্স হইলো 3 1 2 3 এখানে 3টা বই দিলাম উপরে যাইমু আর 5 হইলো গিয়া কত 1 2 3 4 5 তো এক্স 3 আর ওয়াই 5 পয়েন্টটা কই লোকেটর এই জায়গায় এই পয়েন্টটা লোকেট হইব 3,5 ইয়া লোকেট হইব ঠিক আছে তো আমরা দেখতে পাই আর যে এক্স এক্সিস থাকিয়া এই এক্স এক্সিস থাকিয়া কতক্ষণ দূরই আছে এটা দেখো তো 1 2 3 4 5 পর্যন্ত দূরই আবু আলা করে দেখো এক্স এক্সিস থেকে 1 2 3 4 5 দূরই না তো এক্স এক্সিস হইলে ওয়াইটা দেখবা ভ্যালু ওয়াইয়ের ভ্যালু দেখবা তো আনসার হইলো 5 দূরই আর যদি হয়তো এক্স ওয়াই এক্সিস থেকে কতটুকু দূরই আমরা দেখি আর ওয়াই এক্সিস থেকে কতটুকু দূরই 1 2 3 এই যে ওয়াই এক্সিস এটা থেকে কতটুকু দূরই এটা থেকে 3 দূরই 3 ইউনিট দূরই 3 ইউনিট দূরই আর এক্স এক্সিস থেকে কত ইউনিট দূরই 5 ইউনিট দূরই আমরা কোয়েশ্চনে কইছে যে এক্স এক্সিস থেকে কতক্ষণ দূরই দেখো ফ্রেন্ডস এই এক্স এক্সিস থেকে এটা হলো এক্স এক্সিস এক্স এক্সিস থাকিয়া এই পয়েন্টটা কতক্ষণ দূরই এই পয়েন্টটা দূরই বিকজ এই পয়েন্টটার নাম হলো 3,5 এই পয়েন্টটা দূরই 5 পয়েন্টস ঠিক আছে আর ওয়াই এক্সিস থেকে এটা দূরই 3 পয়েন্টস ঠিক আছে সো আনসার হইল এক্স এক্সিস থাকে এটা দূরই 5 ইউনিট